আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, সবাই দেখেছেন সরকার ভোটের আগে প্রচারে অন্নপূর্ণা ভাণ্ডারের নামকরণ করে ৩,০০০ টাকা করে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী মহিলাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। সে প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি, সেটা পূরণ করেনি সরকার। কথা হচ্ছে ৩,০০০ টাকা করে মহিলারা তো চায়নি, তারা পূর্ববর্তী সরকারের দেওয়া ১,৫০০ টাকাতেই সন্তুষ্ট ছিল। তাহলে দ্বিগুণ টাকা কি ভোটে জেতার লক্ষ্যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? সরকারের উদ্দেশ্যে বলি, দ্বিগুণ না করলেও মানুষের রায় আপনাদের ফেভারেই যেত, কারণ দুর্নীতিপরায়ণ সরকারের প্রতি প্রত্যেক রাজ্যবাসী বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, আর সেই বীতশ্রদ্ধ হয়েই আপনাদের জিতিয়েছে, আপনাদের ভোট দিয়েছে। তবে এটাও ঠিক, যতই এখন ক্ষোভ বিদ্বেষ বর্তমান সরকারের ওপর জন্মাক না কেন, চারিদিকের যা রিপোর্ট, সমীক্ষা আর বিশ্লেষণ হয়েছে বা শোনা গিয়েছে, তাতে সেই সরকার জিতলেও সমস্ত ভাতা বন্ধ হয়ে যেত। কেননা পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশ হয়ে যাওয়ার কথা হয়েছিল, সেইটাই শোনা গিয়েছে। আর গ্রেটার বাংলাদেশ হয়ে গেলে পশ্চিমবঙ্গের চরিত্রটাই পাল্টে যেত, বাগডোর চলে যেত অন্য হাতে। এবার বর্তমান সরকারকে বলি, আপনাদের প্রতিশ্রুতি কোনোটাই থাকছে না, ক্ষোভের আগুন জ্বলছে চারিদিকে। তাই এটাই প্রস্তাব প্রত্যেক রাজ্যবাসীর হয়ে আপনাদের প্রতি, এটাই প্রস্তাব যে প্রত্যেক মহিলাকে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আপনি ১,৫০০ টাকা করে দিলেই তারা সন্তুষ্ট হবে। আপনি দিয়ে দেখুন, আপনি ৩,০০০ টাকা করে দিলে হয়তো ১ লাখ মহিলাকে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ১ লাখ মহিলাকে আপনি দিলেন ৩,০০০ টাকা। সেখানে যারা যোগ্য বাকি থেকে গেল, যেখানে ক্ষোভের আগুন জ্বলছে বা জ্বলবে আপনি না দিলে, সেখানে দেখা যাবে আপনার অনেকটাই মাইনাসে চলে গেলেন। আপনি যে ভোটে জেতার লক্ষ্যে আপনার যে উদ্দেশ্যে আপনি এত ডবল করেছেন, সেখানে অনেকটাই মাইনাসে চলে যাবে। সেখানে আপনি যদি ১,৫০০ করে দেন, আপনি ১ লাখের জায়গায় ২ লাখ মহিলাকে সন্তুষ্ট করতে পারবেন। তাতে আপনার ভোট ব্যাংকে ফায়দাই হবে, আপনার ঘাটতি কিছু হবে না, এবং তাতে আপনার যে কথার দাম, প্রতিশ্রুতি, সেটাও থেকে যাবে। ভেবে দেখার অনুরোধ রইল।